কন্যাশ্রী এখন বিশ্বসেরা। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর এই কন্যাশ্রী থেকেই লাভবান হচ্ছে গরিব মধ্যবিত্ত থেকে প্রত্যেকটা ছেলে মেয়ে। প্রথমত বলে রাখি, কন্যাশ্রীটা শুধুমাত্র মেয়েদেরই প্রকল্প। স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত প্রত্যেকটা মেয়ে কিন্তু এই প্রকল্পের আওতাভুক্ত। আর কন্যাশ্রীর যে সুফল তা আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে আছি সঞ্চিতা মণ্ডল, যে স্কুল গেমসে ন্যাশনালেতে সোনা পেয়েছেন, অর্থাৎ প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছেন। আর এই সঞ্চিতাকেই মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসে ডেকে কন্যাশ্রীর যে পুরস্কার, সেই পুরস্কার তুলে দিয়েছে। আমরা এই মুহূর্তে আছি সঞ্চিতার সাথেই। দেখতে পাচ্ছেন সঞ্চিতা মণ্ডল একটি খুবই নিডি ফ্যামিলি থেকেই তিনি পড়াশোনা করছেন। বর্তমানে পড়াশোনার সঙ্গে কর্মরত, কিন্তু কিছুদিন আগেই সে স্কুল গেমসে সোনা জিতে এসেছে। আর এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের গর্ব। পশ্চিমবঙ্গ থেকে যোগাসনে সোনা পেয়েছে সঞ্চিতা মণ্ডল। পশ্চিমবঙ্গের তো গর্বের বিষয়। এইভাবেই প্রত্যন্ত গ্রামগুলি থেকে উঠে আসছে কন্যাশ্রীরা। প্রথম বছর আমি ন্যাশনালে গিয়েছিলাম রাজস্থানের জয়পুরে। সেখানে আমি ফার্স্ট পজিশন পাই আন্ডার 14-এ। তো তারপরের বছর আন্ডার 17-এ আমি মহারাষ্ট্রের কলাপুরে থার্ড পজিশন পাই। সেই বছরই আমি আন্ডার 17-এ তামিলনাড়ুর কন্যাকুমারীতে থার্ড পজিশন পেয়ে আসি। সঞ্চিতা অনেক ছোট থেকেই আমার কাছে ব্যায়াম করছে। ও তো স্কুল গেমসগুলো, ক্লাবে যে কোনো কম্পিটিশন হলো সেগুলো গেমসগুলো করেছে। বেশিরভাগ স্কুল থেকেই যে সোনাগুলো জিতে নিয়ে এসে আমার এই পালি ব্যায়াম সমিতিতে আমি মানে প্র্যাকটিস করাই, ওখান থেকেই ও বিভিন্ন জায়গাতে খেলতে যাচ্ছেন। আমি চাইছি যে ভালোভাবে আরও উন্নতি করুক, যে ন্যাশনাল গেমস খেলেছে এর থেকেও যেন আরও বেশি ইন্টারন্যাশনাল ন্যাশনালগুলো যেন ভালোভাবে করতে পারে। সম্প্রতি সে যোগাসন করতে গিয়ে চোট পেয়েছে, তাই তার যোগাভ্যাস থেকে একটু দূরে আছে, কিন্তু তার লক্ষ্য সে যোগা নিয়ে আরও এগিয়ে যাবে। আমরা সবাই কামনা করছি দ্রুত সুস্থ হয়ে সঞ্চিতা আবার যোগাতে ফিরে আসুক।